কারণ আপনি জানেন অনেক মানুষকে আক্রমণ করা হয়েছে, তারা তাকে হুমকি দিয়েছিল যে তারা তাকে জেলে ঢোকাবে এবং তারা তাকে হত্যা করবে, তারা তাকে নির্বাসিত করবে। ইবনে তাইমিয়া, শাইখুল ইসলাম। এবং আমি বলি যে আমি কিছুই না, আমি তার তুলনায় কোথাও নেই, আমি মাত্র 0.001%। এবং আমি একই কথা বলি যা তিনি বলেছিলেন, তুমি আমার কি করতে পারো? যদি আমাকে জেলে ঢোকাও, আমি আল্লাহর জিকির করব। যদি আমাকে নির্বাসিত করো, আমি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করব, তাদাব্বুর বা তাফাক্কুর করব। যদি আমাকে মৃত্যুদণ্ড দাও, আমি শহীদ হব। আমার জান্নাত আমার হৃদয়ে আছে, তারা এটা কেড়ে নিতে পারবে না। আমি ইসলামের ইতিহাস দেখি, আল্লাহর নবীর সিরাত দেখি, তারা নবীর উপর যত আক্রমণ করেছে, নবী তত দয়ালু ছিলেন, নবী তত সহানুভূতিশীল ছিলেন। আমরা কোনোভাবে নবীর ধারে কাছে নিই, কিন্তু আমরা দায়ী হিসাবে প্রতিশোধ নিতে পারি না। আল্লাহ কোরআনে সূরা ফুরকান অধ্যায় 44-34 বলেন, মন্দের জবাব দাও ভালো দিয়ে, তুমি কখনো জানবে না কে তোমার শত্রু, সে তোমার বন্ধু হয়ে যাবে। এবং আপনি সূরা ফুসসিলাত অধ্যায় 41-34 এই আয়াতের পূর্ণপার অন্যতম একটা শ্রেষ্ঠ উদাহরণ। মন্দের জবাব দাও ভালো দিয়ে, যে ব্যক্তি শত্রু সে তোমার বন্ধু হয়ে যাবে। এবং বোন, আমি আমার সাধ্যমতো কোরআন এবং সহিহ হাদিস ফলো করি, এবং আপনি যত বেশি ফলো করবেন, কারণ আমাদের মূল লক্ষ্য এবং আগামীকাল আমার লেকচার আমাদের জীবনের উদ্দেশ্য। আপনার শোনা উচিত জীবনের উদ্দেশ্য কি। তাই যদি আমাদের জীবনের উদ্দেশ্য হয় আখিরাত, এই দুনিয়া কিছুই না। আপনি আখিরাতের চর্চা করেন, আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখিরাত দেবেন। এবং আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাকে ইসলামের সেবা করার তৌফিক দেন যতটা আমি পারি, যদিও আল্লাহর আমার প্রয়োজন নেই। আমার জীবনের প্রতিটা শ্বাস যেন আমার সাধ্যমতো দিন প্রচারে কাজে লাগাতে পারি। আশা করি উত্তরটা পেয়েছেন। মিশা বেশি কিছু